যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগের অর্ডটা কোনো টু হয়, মানে টু যদি হয় প্রিপজিশন, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অথবা হচ্ছে নাউন হবে। যেমন হচ্ছে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট। অথবা হচ্ছে নাউন, আই ওয়ানা গো টু চিটাগাং, আমি চিটাগাং যেতে চাই, তো চিটাগাং নাউন। সো এম ইজ আর অজয়ার যদি থাকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগের অর্ডটাই যদি এম ইজ আর অজয়ার থাকে, অথবা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হয়, যদি সেটা প্যাসিভে হয়। যদি অ্যাক্টিভ হয় তাহলে এম ইজ আর অজয়ারের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আর এম ইজ আর অজয়ারের পরে যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ভেরি সোজা একটা উদাহরণ, যে রাইস ইজ ইটেন বাই মি, অথবা হচ্ছে ধরুন যে কোনো একটা, এ পেন ইজ হেড অফ মি, আমার একটা আই হ্যাভ এ পেন, এটার হচ্ছে প্যাসিভ করলে এ পেন ইজ হেড অফ মি। সো এটা হচ্ছে প্যাসিভ। সো প্যাসিভের পরে হচ্ছে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একই রকম ভাবে যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগের অর্ডটাই যদি হ্যাভ হ্যাড হয়, তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে নাউন থাকলে হচ্ছে ভার্ব, ভার্ব পসেসিভ না প্রোনাউনের পরে সবসময় নাউন হবে। যেমন মাই পেন, দেয়ার অ্যাসেটস, ইওর কার, মোবাইল। সো এই পসেসিভ প্রোনাউনের পরে সবসময় নাউন হবে। অ্যাডভার্ব, প্রিপোজিশন, দেয়ার। সো ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে এ টু জেড জিরো থেকে শুরু করেন, আর আপনার যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলেও আছেন, বিলিভ মি, আমাদের যে বেসিক আর অ্যাডভান্স গ্রামারের যে লেকচার শিট গুলো রয়েছে, ওগুলো আপনি একটু রেকর্ড গুলো দেখেন। আর রেকর্ড গুলো পড়ারও একটু সুন্দর তরিকা রয়েছে, একটু সুন্দর করে মানে মনোযোগ সহকারে পড়ার জন্য যেটা করবেন, যে লেকচার শিটটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে লেকচার শিটটা আপনার চোখের সামনে থাকবে, রেকর্ডটা আপনি শুনবেন, শুনবেন আর এখানে লেকচার শিট দেখবেন, শুনবেন লেকচার শিট দেখবেন। এর মধ্যে এই বিষয়গুলো আপনার নোট করার মতো মনে হয় একটু নোট করে রাখবেন।